সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিউল ভ্যালির ভিডিওতে। আমি আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো রয়েছি। আজকে যে প্রজেক্ট বা পিউল ভ্যালি নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে জামাতে ইসলামীর পক্ষে ফেসবুক প্রোফাইল ডিজাইন। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আমার এই ভিডিওতে ব্যবহৃত 6 সংখ্যার একটি পাসওয়ার্ডের মাধ্যমে খুব সহজেই ফাইলটি আনজিপ করে কাস্টমাইজ করে আপনার ক্লায়েন্টের জন্য বা আপনাদের জন্য তৈরি করতে পারবেন। তো আমার এই এজেজেটেস অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিছুক্ষণ পরে এই ফাইলটি আপলোড করা হবে। আপলোডকৃত ফাইলটি আপনারা খুব সহজে ডাউনলোড করবেন। ডাউনলোড করে ভিডিওতে ব্যবহৃত 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ফাইলটি আনজিপ করবেন। আপনি যদি আনজিপ করতে কোনো ধরনের সমস্যায় পড়েন, তাহলে আমার এই ভিডিওর আই বাটনে অথবা ভিডিওর ডিসক্রিপশনে একটা ভিডিও দেওয়া থাকবে আনজিপ প্রবলেম, এটা আপনারা দেখে আসবেন। দেখে ফাইলটি ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর ওপেন উইল ফাইল। আপনি যদি আমার দেওয়া সঠিক 6টি পাসওয়ার্ড ব্যবহার করে কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করে থাকেন, তাহলে আপনাদের সামনে লেখা আসবে এজে এনসিপি প্রোফাইল 2। সিম্পলি এটাতে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করবেন। এই হলো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির 11 দলীয় জোটের পক্ষে ফেসবুক প্রোফাইল ডিজাইন। প্রথমেই বলে রাখি, আপনারা চাইলে এটা আপনাদের জামাতে ইসলামের পক্ষেও তৈরি করতে পারবেন। আমি একটা ট্রিক্স শিখাই দিচ্ছি। এইভাবে আপনারা চাইলে শাপলাকলির পরিবর্তে দাঁড়িপাল্লায়ও আপনারা নির্বাচনী প্রোফাইল ডিজাইন করতে পারবেন। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন, এখানে যে অপশনগুলো রয়েছে খুব সহজে এডিটেবল আমি ফাইলটি রেখেছি। আপনারা চাইলে খুব সহজেই আপনারা এডিট করতে পারবেন। এডিট করে কিভাবে হচ্ছে আমার মতো হচ্ছে এইচডি কোয়ালিটি করবেন, সেই ট্রিক্সটাও আমি ভিডিও শেষে বলে দিব। তো এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে মূলত যে অপশনগুলো পরিবর্তন করবেন, এখানে দেখবেন আমার ছবি রয়েছে। নিচে আসবেন, একটু আমার কোট পড়া ছবিটিতে ক্লিক করে রিসিলেক্ট অপশন থেকে আপনার গ্যালারিতে থাকা আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড, একটি সুন্দর রিমুভ ব্যাকগ্রাউন্ড ছবি এখানে খুব সহজেই এক্সপোর্ট করে দিবেন। দিয়ে ওকেতে ক্লিক করবেন, ছবিটি সেভড হয়ে যাবে। তারপর হচ্ছে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে রয়েছে আমার নাম আশিকুজ্জামান, মোহাম্মদ আশিকুজ্জামান। এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে আপনি আপনাদের ক্লায়েন্টের নাম বা আপনার নাম ব্যবহার করে ওকেতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আবার পদবি, আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, তাই আমি এখানে দিয়েছি গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। আপনি আপনাদের এখানে দলীয় পরিচয় বা উপজেলা বা জেলা পর্যায়ে যে পদবি রয়েছে, সেটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আপনারা আর কিছু পরিবর্তন, যদি নাহিদ ইসলামের ছবিটি আপনারা সরাইতে চান, তাহলে নাহিদ ইসলামের ছবিটিতে চোখ আইকনে ক্লিক করে হাইড করে দিতে পারেন, অথবা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। তারপর রয়েছে এখানে 12ই ফেব্রুয়ারি সারাদিন শাপলাকলিতে ভোট দিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী। এখন এখানে দেখবেন 11 দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী, এগুলো আমি এক লাইন করে রেখেছি। এটাও আপনারা এডিট করতে পারবেন। এখানে ক্লিক করে দেখবেন যে এখানে একটি একটি করে লাইন দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে দেখা যায় এখানে হচ্ছে রংপুরে যে কাউনিয়া পীরগাছা, আমি যখন দিই এটা আপনাকে দেখাই যে কাউনিয়া পীরগাছা। আপনি এখানে এডিট অপশনে ক্লিক করে আপনার যে আসনের নাম রয়েছে সেই আসনের নাম দিবেন। তারপরে হচ্ছে তার নিচে দেখবেন যে রংপুর 4, তার উপরে রয়েছে রংপুর 4 আসনে। এটাও আপনারা এডিট করতে পারবেন, আপনার এলাকার নাম দিয়ে এডিট করবেন। তারপর হচ্ছে দেখবেন যে আক্তার হোসেনকে শাপলাকলি মার্কায় ভোট দিন। এখন আপনাদের যদি শাপলাকলি আপনার নির্বাচনী আসনে যদি শাপলাকলি না থাকে, দাঁড়িপাল্লা থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে শাপলাকলির জায়গায় যে আক্তার হোসেনকে নিচে দেখবেন যে শাপলাকলি মার্কায়। এখন আপনি আক্তার হোসেনকে না দিয়ে যদি অন্য কোনো নাম থাকে, এই নামটাও আপনারা এডিট করতে পারবেন। দেখবেন যে এখানে আক্তার হোসেন নাম কোথায় রয়েছে, একটু খুঁজবেন। এই যে আক্তার হোসেন, এখানে এডিট অপশনে ক্লিক করে আক্তার হোসেনের জায়গায় আপনারা আপনাদের এলাকার যে কর্মী দাঁড়িয়েছে তার নাম ব্যবহার করবেন। তারপর হচ্ছে এখানে ছবি রয়েছে, আক্তার হোসেনের একটা ছবি, রিমুভ ব্যাকগ্রাউন্ড ছবি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা এখানে দেখবেন যে আক্তার ভাইয়ের একটি ছবি এখানে দেওয়া রয়েছে। এখানে আপনারা আপনাদের পদপ্রার্থীর একটি রিমুভ ব্যাকগ্রাউন্ড সুন্দর ছবি এখানে রিপ্লেস করে বসাই দিতে পারবেন। তারপর হচ্ছে এখন দেখা যাবে যে আপনি লিখবেন নিচে শাপলাকলি মার্কায় ভোট দিন, এখানে দাঁড়িপাল্লায় লিখতে পারবেন। এই যে দেখেন নিচে অপশনে আসবেন, এখানে লেখা রয়েছে এই শাপলাকলি মার্কায় ভোট দিন। এখানে এডিট করবেন, এডিট করে আপনারা আপনাদের দাঁড়িপাল্লার নাম ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই, আপনি যদি বলেন যে ভাই আমি সব কিছু ঠিক থাকবে, শাপলাকলির জায়গায় কীভাবে আমি দাঁড়িপাল্লা বসাবো, এখানে হচ্ছে আমি নিচে আসবেন। নিচে এসে দেখবেন যে শাপলাকলির যে পিএনজিটা রয়েছে, এখানে আপনারা রিপ্লেস করে আমি কিছুক্ষণ পর এই ফাইলটির সঙ্গে একটি দাঁড়িপাল্লার পিএনজি দিয়ে দিব। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনার পিএনজিটা হচ্ছে আমি দিয়ে দিব একটু পর। এটাতে ওকে করে আপনারা এইটা হচ্ছে কালার সিলেক্ট করবেন, লাল কালার, আমি ইয়েলো কালার দিলাম। ইয়েলো কালার দিলে ভালো দেখাবে। তারপর হচ্ছে সাইজটা একটু ছোটো বড়ো করবেন, যেখানে দিলে ভালো হয়। তারপর হচ্ছে এখানে লক বাটনটা তুলে দিবেন, দাঁড়িপাল্লার লক বাটনটা তুলে দিয়ে আপনি একটু মেজারমেন্ট করে যতটুকু আপনাদের প্রয়োজন দিয়ে, এই যে 12ই ফেব্রুয়ারি সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন,
আরও যদি কম বেশি করতে চান, ছোটো বড়ো করতে চান, খুব সহজেই আপনারা ছোটো বড়ো করতে পারবেন। তো এই পিএনজিটাও আমি এই ফাইলের সঙ্গে নিচে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো এভাবেই আপনারা চাইলে এক ভিডিও থেকে 2টি দলের নির্বাচনী প্রোফাইল তৈরি করতে পারবেন। সব কিছু ঠিকঠাক রেখে আপনারা যদি এইচডি কোয়ালিটির করতে চান, তো শেয়ার অপশনে ক্লিক করে এই যে উপরে যে ফরম্যাট অপশনটি রয়েছে, ফরম্যাট অপশন থেকে পিএনজি আকার সিলেক্ট করে দিয়ে ডিফল্ট যে সাইজটি রয়েছে আলট্রাতে দিয়ে সেভ টু গ্যালারিতে দিলে আপনাদের সামনে এইচডি কোয়ালিটির এই পিএলপি ফাইলটি বা পোস্টার ডিজাইনটি বা ফেসবুক প্রোফাইলটি সেভ হয়ে যাবে। তো আমার ইতিপূর্বে আমি এর আগে একটি বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য তৈরি করেছি, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে আসবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টস করবেন। এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এখানে নিত্য নতুন সময় উপযোগী আপনাদের অনুরোধের পিএলপি ফাইলগুলো খুব সহজেই ফ্রিতে দেওয়া হয়। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো প্রজেক্ট বা পিএলপি ফাইল নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। AJJ Tips official YouTube channel.